ড্রামার শুরুতেই ফিমেল লিড রুয়েনজিকে দেখানো হয়। রুয়েনজি একজন ভয়েস ওভার আর্টিস্ট যে একই সাথে ছেলে এবং মেয়ে দুই কণ্ঠেই কথা বলতে পারে। রুয়েন তার একটি প্রজেক্ট কমপ্লিট করার পর একটি নাইট ক্লাবে যায়। সেখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল। রুয়েন সেখানে গিয়ে মেয়েটার অর্ডার করা ড্রিঙ্কস খেয়ে ফেলে। মেয়েটি বলে, তুমি আমার ড্রিঙ্কস কেন নিলে? রুয়েন তখন একটি ছেলের কণ্ঠে বলে, আমাদের তো 8টায় দেখা করার কথা ছিল। মেয়েটি তখন অবাক হয়ে বলে, আমি তো তোমাকে ছেলে ভেবেছিলাম, তুমি আমার সাথে এরকম প্র্যাঙ্ক কেন করেছো? রুয়েন বলে, তুমি আমার ফ্রেন্ডের সাথে যা করেছো এটা তার শিক্ষা ছিল। এরপর একটি পুরনো ঘটনা দেখানো হয় যেখানে রুয়েনের ফ্রেন্ড তাকে বলে, আমার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে ডেটিং করছে, আর সেই মেয়েটাকে শায়েস্তা করার জন্য রুয়েন ছেলেদের ভয়েসে তার সাথে কথা বলেছে। এরপর রুয়েন নাইট ক্লাব থেকে বেরিয়ে যায়। তখন তার সেই ফ্রেন্ডের কল আসে। তার ফ্রেন্ডের নাম ছিল তাও। তাও রুয়েনকে তাড়াতাড়ি তার বার্থডে পার্টিতে আসতে বলে। রুয়েন তখন বার্থডে পার্টিতে যায়। রুয়েন তাওকে বারের ঘটনা বলে। এরপর তারা দুজন পার্টিতে অনেক আনন্দ করে। কিছুক্ষণ পর তাও বলে, আমি আজকে একজন স্পেশাল গেস্টকে ইনভাইট করেছি। তখন সেই স্পেশাল গেস্ট পার্টিতে আসে যার নাম ছিল কিজান। কিজানকে দেখেই রুয়েন ভাবনার জগতে চলে যায়, কারণ কিজান আর রুয়েনের মধ্যে একসময় খুব ভালো সম্পর্ক ছিল। দুজন মিলে স্টেজে পারফর্ম করত। একদিন রুয়েন কিজানের জন্য লাভ লেটার লেখে। রুয়েন সেই লেটার এবং কিছু গিফট নিয়ে এসে কিজানকে তার মনের কথা বলতে এসেছিল। কিন্তু তখন রুয়েন কিজানকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। তখন কিজান মেয়েটিকে বলেছিল, তুমি কি প্যাকিং শেষ করেছো? কাল আমাদের ইউএস এর ফ্লাইট। মেয়েটি বলে, হ্যাঁ আমি প্যাকিং শেষ করেছি, কিন্তু তুমি কি রুয়েনকে জানিয়েছো? কিজান বলে, না, আমি বুঝতে পারছি না রুয়েনকে কিভাবে সবকিছু জানাবো। তাদের কথা শুনে রুয়েন তার হাতে থাকা গিফটের ব্যাগ সেখানে ফেলে দিয়ে চলে যায়। রুয়েন তার ভাবনা থেকে বেরিয়ে আসে। এরপর তাও বলে, তোমরা অনেকদিন একে অপরের সাথে দেখা করনি, তাই তোমরা দুজন কথা বলো, আমি আসছি। এরপর তাও তাদের রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রুয়েন কিজানকে জিজ্ঞেস করে, তুমি চায়না কবে এসেছো? কিজান বলে, কিছুদিন আগে, আর এখন থেকে আমি এখানেই থাকবো। এরপর কিজানের ফোন বেজে ওঠে। রুয়েন এবং কিজান দুজনেই ফোন রিসিভ করতে নেয়, কারণ তাদের দুজনের ফোনের রিংটোনই সেম ছিল। তখন একটি পুরনো সিন দেখানো হয় যেখানে রুয়েন কিজানের ফোনে এই রিংটোন সেট করেছিল। কিজান এখনো তা চেঞ্জই করেনি। দেখে রুয়েন কিছুটা অবাক তো নিশ্চয়ই হয়। কিজান চলে যাওয়ার পর তাও সেখানে আসে, আর তখনই রুয়েনের ফোনে লিলান নামে একজনের মেসেজ আসে। তাও রুয়েনকে বলে, তুমি এখনো লিলানের সাথে কথা বলো? এই লিলান আসলে অন্য কেউ নয়, বরং কিজানই ছিল। কিজান ইউএস চলে যাওয়ার পর থেকে রুয়েন তার সাথে কোনো কথা বলে না, কোনো সম্পর্ক রাখে না। তাই কিজান বাধ্য হয়ে লিলান পরিচয় কিজানের সাথে কন্ট্যাক্ট করে, আর তখন থেকেই তাদের মধ্যে কথা হয়। এরপর রুয়েন কিজানের কথা ভাবতে ভাবতে পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর নেশার ঘোরে ভুল করে হোটেলে কিজানের রুমে চলে যায়। রুয়েন কিজানের রুমেই ঘুমিয়ে পড়ে। কিজান ওয়াশরুম থেকে বেরিয়ে রুয়েনকে তার রুমে দেখে অবাক হয়ে যায়। কিজান রুয়েনকে কোলে তুলে সোফায় শুইয়ে দেয়। কিজান বলে, ফাইনালি এত বছর পর আমাদের আবারও দেখা হলো। তখন রুয়েন চোখ খুলে তাকায়। এরপর রুয়েন নেশার ঘোরে পাগলামো করতে শুরু করে। রুয়েন লাফালাফি করতে থাকে। এক পর্যায়ে টেবিলের ওপর থেকে পড়ে যায়, আর রুয়েনকে ধরতে গিয়ে কিজানও নিচে পড়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর রুয়েনের রাতের কথা মনে পড়ে। রুয়েন তার কাজের জন্য নিজেই নিজেকে বকতে থাকে। এরপর রুয়েন অফিসের জন্য রেডি হয়। রুয়েন তাওকে বলে, আজ আমার অফিসে নতুন ডিরেক্টরের সাথে মিটিং আছে, তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি অফিসে ড্রপ করে দাও। তাও বলে তার গাড়ি অন্য একজন নিয়ে গিয়েছে। এরপর সে কিজানকে বলে রুয়েনকে অফিসে ড্রপ করে দিতে। অফিসে যাওয়ার পর রুয়েন তার কলিগ মরু ইউকে দেখতে পায়। মরু ইউ ছিল রুয়েনের খুবই ভালো বন্ধু। তারা দুজন নতুন ডিরেক্টরকে নিয়ে কথা বলে। এরপর রুয়েনের টিমের সবাই মিটিং রুমে নতুন ডিরেক্টরের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কিজান সেখানে আসে। কিজানকে দেখে সবাই অবাক হয়ে যায়। কিজানই ছিল তাদের নতুন ডিরেক্টর। কিজান প্রথম দিন অফিসে এসেই বেশ কিছু নিয়ম পরিবর্তন করে ফেলে। কিজান মরুইউকে রুয়েনের টিম থেকে বের করে অন্য টিমে কাজ করতে বলে, আর সবাইকে আলাদা আলাদা আইডেন্টিটি তৈরি করতে বলে। কিজানের এসব ডিসিশনে রুয়েন রেগে মেগে অস্থির হয়ে যায়। রুয়েন কিজানকে বলে, তুমি এসব কেন করছো? কিজান বলে, তুমি কি আমার ডিরেক্টর হওয়ার জন্য রাগ করছো, নাকি তোমার কলিগকে বের করে দেওয়ার জন্য? রুয়েন বলে সে কোম্পানি থেকে রিজাইন করবে। রুয়েনের কথা শুনে কিজান তাকে কন্ট্রাক্ট পেপার দেখায়। কিজান বলে, তুমি কোম্পানি ছাড়তে চাইলে তোমাকে কম্পেনসেশন দিতে হবে। এটা শুনে রুয়েন চুপ করে থাকে। এরপর কিজান রুয়েনকে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হওয়ার জন্য লাইভ স্ট্রিমিং করতে বলে। রুয়েন তার কাজ শুরু করে দেয়। রুয়েন অনেক রাত পর্যন্ত কাজ করে। রাতে লোডশেডিং হওয়ার পর রুয়েন তার ডেস্কের সামনে কারো ছায়া দেখতে পায়। রুয়েন ভয় পেয়ে তাকে আঘাত করে, কিন্তু লাইট চলে আসার পর রুয়েন দেখতে পায় সে কিজানকে মেরেছে। কিজানের নাক থেকে রক্ত বের হচ্ছে। রুয়েন টিস্যু এগিয়ে দিয়ে কিজানকে সরি বলে।
এর পরের সিনে দেখানো হয় রুয়েন তার কলিগদের থেকে একটি পার্টিতে যায়। সেখানে মরুইও রুয়েনকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখনই কিজান সেখানে আসে, রুয়েনের হাত ধরে তাকে সাইডে নিয়ে যায়। কিজান বলে, তুমি প্রমিস করেছিলে যে তুমি আমাকে ছাড়া আর কারোর সাথে লাভ সং পারফর্ম করবে না, তুমি কি সেসব ভুলে গিয়েছো? তখন মরুইও রুয়েনকে বলে, বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। রুয়েন মরুইয়ের সাথে চলে যায়। বাড়ি ফেরার সময় মরুইও রুয়েনকে প্রপোজ করে। রুয়েন তার জবাবে বলে, আমি তোমাকে শুধু ফ্রেন্ড ভাবি, এর চেয়ে বেশি কিছু না। মরুইও বলে, তুমি সময় নিয়ে ভাবতে পারো, এখনই কোনো ডিসিশন নিতে হবে না। পরের দিন মরুইও কিজানের সাথে দেখা করে। মরুইও জিজ্ঞেস করে, তুমি কি এখনো রুয়েনকে ভালোবাসো? কিজান তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এরপর মরুইও বলে, আমি গতকাল রুয়েনকে প্রপোজ করেছি। কিজান, রুয়েন নিশ্চয়ই রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে মরুইও রেগে বলে, আমি বুঝতে পেরেছি তুমি এখনো রুয়েনকে ভালোবাসো, কিন্তু রুয়েনকে পেতে হলে তোমাকে আমার সাথে লড়তে হবে। অন্যদিকে রুয়েন অফিসে কাজ করার সময় কিজান তাকে ডেকে পাঠায়। কিজান রুয়েনকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তখন মরুইও সেখানে এসে রুয়েনকে লাঞ্চের জন্য ইনভাইট করে। রুয়েন মরুইওকে ইগনোর করার জন্য কিজানের সাথে লাঞ্চ করতে যায়। রেস্টুরেন্টে যাওয়ার পর কিজানের ফোনে সেই মেয়েটার কল আসে যার সাথে কিজান ইউএস গিয়েছিল। এটা দেখে রুয়েন রেগে সেখান থেকে চলে যায়। রাতে লিলান রুয়েনকে ফোন করে। রুয়েন তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মরুইওর কথা বলে। রুয়েন বলে, ও আমার খুবই ভালো বন্ধু, কিন্তু এখন ওর ব্যবহারগুলো আমাকে কষ্ট দিচ্ছে। লিলান বলে, তোমার বন্ধু কি তোমাকে প্রপোজ করেছে? রুয়েন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? লিলান বলে, আমি তো এমনিতেই বলেছি। এরপর তারা অনেক রাত অবধি কথা বলে। পরের দিন অফিসে আসার পর মরুইও রুয়েনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করছো কেন? আমি যদি জানতাম আমার মনের কথা জানলে তুমি এরকম করবে, তাহলে আমি কখনোই বলতাম না। রুয়েন বলে, আমি তোমার সাথে কোনো রিলেশনশিপে যেতে চাই না, আমরা দুজন আগের মতো বন্ধু হয়ে থাকতে চাই। মরুইও রুয়েনের কথায় রাজি হয়। তারা দুজনের মধ্যকার সম্পর্ক আবারও আগের মতো ঠিক করে নেয়। কিন্তু রুয়েন এবং মরুইওকে একসাথে দেখে কিজান রেগে যায়। এরপর কিজান রুয়েনকে ডেকে বলে, তোমার ভয়েস ডাবিং ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে, তাই তারা তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে। কিজান তাকে একটা নেকলেস দেয়, কিন্তু রুয়েন বুঝতে পারে এসব কিজানের বাহানা। রুয়েন বলে, আমি এটা নিতে পারবো না, আমার বয়ফ্রেন্ডের ভালো লাগবে না। কিজান জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ডকে? মরুইও? রুয়েন বলে না। কিজান রুয়েনের বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চায়। রুয়েন পরিস্থিতি সামলানোর জন্য বলে তার বয়ফ্রেন্ডের নাম লিলান। এটা শুনে কিজান হেসে বলে, আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। কিজানের কথা শুনে রুয়েন টেনশনে পড়ে যায়, কারণ সে নিজেই এখনো লিলানের সাথে দেখা করতে পারেনি। সেখানে কিজানের সাথে কিভাবে দেখা করাবে? রুয়েন তার ফ্রেন্ড তাওয়ের সাথে দেখা করে বলে, আমি তো নিজের জালে নিজেই ফেসে গিয়েছি, এখন কিজানের সাথে লিলানের দেখা কিভাবে করাবো? তাও বলে, মিস্টার লিলানকে এখন পর্যন্ত কেউই দেখেনি, তাই তুমি যে কাউকে নিয়ে এসে লিলান হিসেবে চালিয়ে দিতেই পারো। রুয়েনের তার আইডিয়াটা পছন্দ হয়। রুয়েন নকল লিলানকে খোঁজার জন্য ব্লাইন্ড ডেটের সহায়তা নেয়। রুয়েন কিজানকে জানিয়ে দেয় যে সে লিলানের সাথে ডেটে যাচ্ছে। এটা শুনে কিজান অবাক হয়ে যায়, কারণ আসলে লিলান তো সে নিজেই। তাহলে রুয়েন কার সাথে ডেটে যাচ্ছে? কিজানও লিলানকে দেখার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। অন্যদিকে রুয়েন ডেটে এসে মহা ঝামেলায় পড়ে যায়, কারণ ওই লোকটা অনেক বেশি কথা বলছিল। সে বলে, তুমি তো ভয়েস ওভার আর্টিস্ট, আমার সেলিব্রিটিদের ভালো লাগে না, তার চেয়ে বাড়িতে থেকে কাজ করা মেয়েরাই আমার বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর কিজান সেখানে চলে আসে। কিজান বলে, আপনি এখন যেতে পারেন, কারণ আমি ওর বয়ফ্রেন্ড। কিজানের কথা শুনে লোকটা চটে যায়। সে বলে, তোমরা সেলিব্রিটিরা কখনো ভালোভাবে থাকতে পারো না, সব সময় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে হয় কেন? এবার রুয়েনও তাকে কথা শুনিয়ে চলে আসে। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রুয়েন বলে, এই লোকটা লিলান ছিল না। কিজান বলে, আমি জানি, কিন্তু তুমি মিথ্যে কেন বললে? রুয়েন বলে, তোমার থেকে দূরে থাকার জন্য আমি বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তাই এসব নাটক করতে হয়েছে। কিজান রেগে বলে, তুমি আমাকে মিথ্যা বলার জন্য ব্লাইন্ড ডেটে এসেছো? তুমি আমাকে এত অপছন্দ কেন করো? রুয়েন বলে, কারণ তুমি আমাকে না জানিয়ে নিজের গার্লফ্রেন্ডের সাথে ইউএস চলে গিয়েছিলে, আর ফিরে এসে আবারও আমার পেছন পেছন ঘুরছো, তাই তোমাকে দূরে সরানোর জন্যই আমি এসব করেছি। এরপর রুয়েন সেখান থেকে চলে যায়। পরের দিন রুয়েন এবং মরুইও একসাথে লাঞ্চ করছিল। রুয়েন তখন পাশের টেবিলে কিজান এবং তার গার্লফ্রেন্ডকে একসাথে দেখে খুবই রেগে যায়। কিজানও রুয়েনকে মরুইয়ের সাথে দেখে জেলাস ফিল করতে থাকে। দুজনেই রেগে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রাতে রুয়েন যখন অফিস শেষ করে বাড়ি ফিরছিল, তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে। রুয়েন ভয় পেয়ে দৌড়াতে থাকে, আর লোকটাও রুয়েনের পেছন পেছন দৌড়ায়। লোকটা রুয়েনকে প্রায় ধরেই ফেলছিল, কিন্তু তখন তাদের সামনে একটা গাড়ি চলে আসে, আর লোকটা পালিয়ে যায়। গাড়ির ভেতর থেকে একটি মেয়ে বলে, রুয়েন গাড়িতে উঠে আসো। রুয়েন গাড়িতে উঠে দেখতে পায় এটা কিজানের গার্লফ্রেন্ড। মেয়েটি রুয়েনকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর কিজানকে ফোন করে সবকিছু জানায়। কিজান রুয়েনকে আজ রাতের জন্য তার বাসায় রাখতে বলে, কারণ কিজান শহরের বাইরে ছিল। এরপর মেয়েটি রুয়েনকে বলে,
আমাকে কিজানই ওখানে পাঠিয়েছিল, কারণ ও জানতো তুমি লেট নাইট পর্যন্ত ব্রডকাস্টিং করো, তাই আমাকে তোমার খেয়াল রাখতে বলেছিল। রুয়েন বলে আমার আর কিজানের মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপর মেয়েটি বলে তাহলে তো তুমি পস্তাবে, কারণ তুমি যা ভাবছো তা একদমই ঠিক না। আমি কিজানের আন্টি হই, ব্যাস। আর এই কথা শুনে রুয়েন একেবারে হতবাক হয়ে যায়। এরপর কিজানের আন্টি বলে আমার আর কিজানের বয়সের ডিফারেন্স কম, তাই ও আমাকে সবার সামনে আন্টি ডাকে না। এরপর তিনি বলেন কিজান তোমাকে খুবই ভালোবাসে, ও ইউএস থাকার সময়ও তোমাকে অনেক মিস করতো, কিন্তু তুমি ওর সাথে কথা বলতে চাইতে না, তাই ও তোমাকে কিছু বলতে পারেনি। এরপর রুয়েন ভাবতে থাকে কিজান ইউএস যাওয়ার আগে তার কাছে এসেছিল। কিজান বলেছিল তুমিও আমার সাথে ইউএস চলো, কিন্তু রুয়েন বলে এখন আর আমাদের মধ্যে কিছু বাকি নেই, তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। এরপর রুয়েন মরুইওর হাত ধরে চলে যায়। রুয়েন এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কলিং বেলের শব্দে রুয়েনের ঘুম ভাঙে। রুয়েন ঘুম থেকে উঠে দেখতে পায় কিজান এসেছে। এরপর ব্রেকফাস্ট করার সময় কিজান রুয়েনকে বাসা শিফট করার কথা বলে। কিজানের আন্টি বলে এই অ্যাপার্টমেন্টেই রুম খালি আছে, রুয়েন এখানেই থাকতে পারবে। এরপর রুয়েন তার বাসা শিফট করে। কিজানের আন্টি রুয়েনকে হেল্প করে, রুয়েনের পছন্দের খাবার এনে ফ্রিজে রাখে। রুয়েন বুঝতে পারে এসব কিছু কিজানই করতে বলেছে। কিজানও একই অ্যাপার্টমেন্টে থাকতো। কিজান রুয়েনকে অফিসে নিয়ে যাওয়ার জন্য ওয়েট করে। এরপর রুয়েন এসে কিজানকে রুম ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর রুয়েন কিজানকে বলে তোমার আন্টি আমাকে সবকিছু বলেছে, আমাদের পুরনো সবকিছু ভুলে যাওয়া উচিত। এরপর কিজান রুয়েনকে আবারও নতুন করে প্রপোজ করে। রুয়েন বলে আমি তোমাকে ভেবে জানাবো। অফিসে যাওয়ার পর কিজান যে ফোনটা লিলান নামে ইউজ করতো সেই ফোনে রুয়েন কল করে। কিজান বলে তার মানে তুমি এই কারণে আমাকে উত্তর দাওনি। কিজান রুয়েনকে মেসেজ করে বলে সে এখন অফিসে আছে। এর পরের সিনে দেখানো হয় রুয়েন প্রজেক্ট ডাবিং এর কাজ করতে স্টুডিও আসে। সেখানে লিলানও এসেছে শুনে রুয়েন খুবই খুশি হয়ে যায়। রুয়েন লিলানের সাথে দেখা করার জন্য তাকে খুঁজতে থাকে। অন্যদিকে লিলান তার ড্রেস চেঞ্জ করে কিজানের রূপে রুয়েনের সামনে আসে। রুয়েন লিলানের সাথে দেখা করতে চাচ্ছিল। রুয়েন লিলানকে ফোন করতে নেয়, কিন্তু কিজান তাকে আটকে দেয়। এরপর কিজান রুয়েনকে অন্য কাজে বিজি করে দেয়। রাতে রুয়েন ভাবতে থাকে লিলান কেন তার সাথে দেখা করলো না। ওদিকে কিজানও ভাবে এখন রুয়েনকে সত্যটা জানিয়ে দেওয়া উচিত। পরের দিন সকালে অফিসে যাওয়ার পর কিজান সবার আগে রুয়েনের সাথে দেখা করে। কিজান রুয়েনকে তার সাথে যেতে বলে, কিন্তু রুয়েন বলে তার কিছু কাজ আছে। রুয়েন মরুইওর সাথে তার কাজ করতে চলে যায়। কিজান অধৈর্য হয়ে রুয়েনের অপেক্ষা করছিল, কিন্তু রুয়েন তার কাজ শেষ করে বাড়ি চলে আসে। এরপর লাইভ স্ট্রিমিং করা শুরু করে, কিন্তু সেখানে অনেক নেগেটিভ কমেন্ট আসছিল, তাই কিজান রুয়েনকে নিয়ে পজিটিভ কমেন্ট করে। এতে বাকিরাও তার প্রশংসা করছিল। রুয়েন লাইভ শেষ করে কিজানের রুমে আসে। রুয়েন কিজানকে জিজ্ঞেস করে তুমি কমেন্ট করে আমাকে সাহায্য করেছিলে কেন? কিজান বলে আমি সারা জীবন এভাবেই তোমার হেল্প করব। এরপর তারা দুজন একসাথে ডিনার করে। ডিনার শেষ হলে কিজান বলে এই কয় বছরে আমি তোমাকে অনেক মিস করেছি। রুয়েন বলে আমিও তোমাকে অনেক মিস করেছি। তুমি যখন আমার সাথে ছিলে না, তখন লিলান নামের একজন আসে, সে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি জানি না তার সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট নাকি রেসপেক্টফুল সম্পর্ক, কিন্তু লিলান আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। কিন্তু তোমার সাথে আমার মনের কানেকশন আছে। আমি যখনই তোমার কথা ভাবি তখনই আমার হার্টবিট বেড়ে যায়। এসব কথা বলতে বলতে তারা দুজনেই ইমোশনাল হয়ে যায়। এরপর কিজান রুয়েনকে কিস করে ফেলে। পরের দিনও কিজান রুয়েনকে অফিসে ড্রপ করে, কিন্তু গাড়ি থেকে নামার আগে অফিসের কয়েকজন লোক চলে আসে। তাদেরকে দেখে রুয়েন পেছনের সিটে লুকিয়ে পড়ে। তারা কিজানকে বলে আমাদের মনে হলো আপনার সাথে ফ্রন্ট সিটে কেউ বসে ছিল। কিজান বলে এখানে কেউই ছিল না। এরপর তারা চলে যায় আর রুয়েন সিটের নিচ থেকে বেরিয়ে আসে। রুয়েন বলে আমি অফিসে যাওয়ার 10 মিনিট পর তুমি আসবে। অফিসে মিটিং রুমে বসেও কিজান এবং রুয়েন টেক্সটে কথা বলতে থাকে। এতে সবাই সন্দেহ করে। অফিস থেকে যাওয়ার সময় মরুইও বলে তোমাকে অনেক হাসি খুশি দেখাচ্ছে, তুমি নিশ্চয়ই কারোর সাথে ডেট করছো। আমি তোমাকে না পেলেও তোমাকে খুশি দেখে আমার ভালো লাগছে। এর পরের সিনে দেখানো হয় কিজান রুয়েনকে ফোন করে বলে আমার বিজনেস ট্রিপ শেষ হয়েছে, তুমি তৈরি থেকো, আমরা মুভি ডেটে যাব। রুয়েন তাড়াতাড়ি তার কাজ শেষ করে বের হয়। রুয়েনের কলিগ তাকে ডিনারে যাওয়ার জন্য বলে, কিন্তু রুয়েন কাজের বাহানা দিয়ে সেখান থেকে যেতে নেয়। কিন্তু তখনই কিজান সেখানে আসে। রুয়েনকে কিজানের সাথে যেতে দেখে তার কলিগ বলে তুমি তো কাজে যাওয়ার কথা বললে। তখন কিজান বলে আমাদের দুজনের একটা ডাবিং প্রজেক্টের কাজ আছে, তোমরা যেতে পারো। এরপর তারা দুজন একসাথে অনেক ঘোরাঘুরি করে। রাতে বাড়ি ফেরার সময় কিজান বলে আমি তোমাকে জোর করব না, কিন্তু আমার মনে হয় আমাদের রিলেশনশিপের ব্যাপারে সবাইকে জানানো উচিত। রুয়েন তার কথায় কোনো উত্তর না দিয়েই চলে যায়। রুয়েন রুমে এসে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তার কি করা উচিত।
পরের দিন রুয়েন তাওয়ের সাথে দেখা করে। রুয়েন বলে আমি বুঝতে পারছি না আমাদের রিলেশনের কথা কিভাবে সবাইকে জানাবো। তাও বলে সামনেই তো তোমার কনসার্ট আছে, তুমি সেদিনই সবাইকে জানিয়ে দিতে পারো। রুয়েনের এই আইডিয়া পছন্দ হয় আর রুয়েন রাজিও হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় কিজান এবং রুয়েন একসাথে ঘুরতে যায়। তারা শপিং করে, অনেক জায়গায় ঘোরাঘুরি করে। রুয়েনের মুড ঠিকঠাক দেখে কিজান তাকে লিলানের ব্যাপারে বলতে নেয়, কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। কিজানের আর লিলানের কথা বলা হয় না। এরপর হঠাৎই বৃষ্টি শুরু হয়। কিজান তার জ্যাকেট রুয়েনকে দেয়। রাতে অ্যাপার্টমেন্টে ফেরার পর কিজান তার নিজের রুমে চলে যায়, কিন্তু রুয়েনের রুমে যাওয়ার সময় মনে পড়ে তার কাছে কিজানের জ্যাকেট। রুয়েন জ্যাকেট ফেরত দিতে কিজানের রুমে যায়। রুমের দরজা খোলা দেখে রুয়েন ভেতরে ঢোকে। এরপর রুয়েন রুমে ঢুকে দেখতে পায় কিজানের ল্যাপটপ অন করা, সেখানে লিলানের আইডি লগ ইন করা। এসব দেখে রুয়েন অবাক হয়ে যায়। রুয়েন দেখে কিজান বেলকনিতে দাঁড়িয়ে কাউকে ভয়েস মেসেজ বলছে, আমি কিছুদিনের জন্য সব ডাবিং প্রজেক্ট থেকে ব্রেক চাই। এরপর কিজান রুয়েনকে মেসেজ করে বলে, তোমার সাথে ফ্রেন্ডশিপ করে আমার খুব ভালো লেগেছে। এতদিন আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, কিন্তু আমি এখন কিছুদিনের জন্য ব্রেক চাই। রুয়েন এসব কিছু দেখে শকড হয়ে যায়। রুয়েন পেছনের দিকে হাঁটতে থাকে। রুয়েনের পিঠ দেয়ালে ঠেকে যায়, আর তখনই সুইচ অন হয়ে রুমের লাইট জ্বলে ওঠে। কিজান পেছনে ফিরে রুয়েনকে দেখতে পায়। কিজান রুয়েনের কাছে আসতে নেয়, কিন্তু রুয়েন নিষেধ করে। কিজান বলে, আমাকে এক্সপ্লেইন করতে দাও। রুয়েন বলে, আমি তোমাকে কি নামে ডাকবো, কিজান নাকি মিস্টার লিলান? কিজান বলে, আমি ইউএস চলে যাওয়ার পর তুমি আমার সাথে কোনো কন্ট্রাক্ট রাখুনি। আমি তোমাকে মিস করতাম, তাই তোমার সাথে কথা বলার জন্য বাধ্য হয়ে এসব করতে হয়েছে। তুমি ডাবিং পছন্দ করো, তাই আমি নিজেই ডাবিং শেখা শুরু করেছিলাম। রুয়েন রেগে গিয়ে বলে, তুমি সব সময় আমার থেকে কিছু না কিছু লুকাও। প্রথমে বিদেশ যাওয়ার কথা, পরে দেশে ফেরার কথা, আর এখন লিলান হওয়ার কথা। ভাগ্য ভালো আমি জেনে গিয়েছি, না হলে তুমি আমাকেও আরো কতদিন যে ধোকা দিতে কে জানে। এসব বলে রুয়েন সেখান থেকে চলে যায়। রুয়েন নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। কিজান তাকে অনেকবার ডাকে, কিন্তু রুয়েন দরজা খোলে না। কিজান সারা রাত দরজার বাহিরেই বসে থাকে। পরের দিন কিজান রুয়েনকে ফোন করে, কিন্তু রুয়েনের ফোন অফ ছিল। কিজান তার আন্টিকে কল করে বলে রুয়েনকে বুঝিয়ে বলার জন্য। কিজানের আন্টি রুয়েনকে বলে, কিজান এসব তোমার জন্যই করেছে, তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। এরপর রাতে রুয়েন কনসার্টে যায়। কিজান রুয়েনের সাথে কথা বলার চেষ্টা করে। রুয়েন বলে, এই কনসার্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই আমি কনসার্টের পর তোমার সাথে কথা বলবো। রুয়েন কনসার্টের তার পারফরমেন্স করে। এরপর কিজান মাস্ক পরে স্টেজে যায়। কিজান লিলানের ভয়েসে গান গায়। কিজান এবং রুয়েন একসাথে গান শেষ করে। রুয়েন চলে যেতে নিলে কিজান তাকে আটকায়। এরপর কিজান রুয়েনকে মাস্ক খুলতে বলে। রুয়েন কিজানের মাস্ক খোলে। কিজানই আসলে লিলান, এটা জেনে সবাই অবাক হয়ে যায়। এরপর কিজান সবার সামনে রুয়েনকে প্রপোজ করে। কিজান তাদের ভালোবাসার গল্প সবাইকে শোনায়। কিজান রুয়েনকে কতটা মিস করেছে আর রুয়েনের জন্য কিভাবে ডাবিং শিখেছে সবকিছু বলে। এসব কথা শুনে রুয়েন কাঁদতে শুরু করে, আর ফাইনালি কিজানের প্রপোজাল একসেপ্ট করে নেয়। এভাবেই সব ভুল বুঝাবুঝি শেষ করে তাদের ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পায়, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সো গাইস, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।